নমস্কার, নিউজ 24 বাংলা। বাংলা চলচ্চিত্রে কিন্তু আসতে চলেছে একটি নতুন সিনেমা, যে জল্লাদ দ্য ওয়ারিয়ার। আর সেই সিনেমারই কিন্তু যে নায়ক এবং নায়িকা আমাদের সামনে রয়েছে, যে দাদা কবে বেরোচ্ছে আপনাদের এই সিনেমাটি? না, এদের দিয়ে মুন্ডার কাছ থেকে মাল বার করা যাবে না। আমি জানি না আমার এই 50 লাখ টাকার মাল এখন কে বার করবে। আমি দেবা। দেবা? কি বলছিস কি মা? আরে ও তো ক্রিমিনাল, একজন আসামি। ধর্মতলার বুকে সোসাইটি হলে 3টের সময় শো। তো আপনারা আসবেন, আশা করি তাদের ছবিটা দেখে খুব ভালো লাগবে। আমরা অনেক পরিশ্রম করে সবাই মিলে কাজ করেছি। আমি আছি, আমার সাথে আমার নায়িকা মেঘি রয়েছে, রজতা দত্ত, সুমিত গাঙ্গুলি, দেবরাজ মুখার্জি, দেবাশিস গাঙ্গুলি, অচ্যুত চ্যাটার্জি, অনিশ খান। আইটেম করেছি ইন্দ্রাক্ষীতে, খুব ভালো কাজ করেছে। যারা সেকেন্ড লিডে রয়েছে রাখিয়া রনি, খুব ভালো কাজ করেছি। আমরা চেষ্টা করেছি 100% দেওয়ার, এবং এর একটা মশালাদার একদম চেন্নাই যেরকম ছবি, সাউথ ইন্ডিয়ানের মতো। সাউথ ইন্ডিয়ান ছবি নয়, এটা বাংলা ছবি, কিন্তু দেখতে মনে হবে যেন আপনারা সাউথ ইন্ডিয়ান কোনো ছবি দেখছেন। এরকম ফুললি অ্যাকশন, অ্যাকশনের সাথে ড্রামা, তারপরে কমেডি সব তো রয়েছে। হ্যাঁ, অ্যাকশনের সাথে কমেডি একটু কম আছে। ড্রামাটা পাবেন, খুব ভালো লাগবে আপনাদের দেখে। মানে একটা মুহূর্ত আপনারা না মানে স্ক্রিন থেকে আপনাদের মানে চোখ সরাতে পারবেন না, এতটা ভালোভাবে আমরা গল্পটা তৈরি করেছি। তো বাংলা একটা এত সুন্দর একটা সিনেমা উপহার করছেন বাংলা ভাষীদের জন্য, এবং সাউথ ইন্ডিয়ান সিনেমার মতো। হ্যাঁ, তো কতটা আশা রাখছে? দেখুন, আমার ছবি বানাই, সবাই ছবি যখন বানায়, আমি তো এখন না ডিরেক্টর, এবং এই ছবি ডিরেক্টর আমি বলে রাখি আছে, এবং অ্যাজ এ হিরো কাজ করেছি। তো আমরা সবাই একটা আশায় থাকি যে আমাদের ছবিটা একটা মাইলস্টোন হবে, একটা মাইলেজ পাবে, একটা ভালো জায়গায় যাবে। কিন্তু আমরা তো এরকম ভেবে করি না যে আমাদের ছবিটা কী হবে, আমরা কী করবো ইন ফিউচার, যে আমাদের হবে কি হবে না, এরকম দুর্বলভাবে আমরা করি না। আমরা আশাই করি, সবাই আশাতেই এগায়, চেষ্টা করে কাজ করার, এবং দেখা যাক এরপরে কী হয়। আমরা তো আমাদের 100% দিচ্ছি সবাই। তো মানে এই সিনেমাটার একটা কি কোনো ফেমাস ডায়লগ থাকে যদি আমাদের দর্শকদের শোনাতে হবে? হ্যাঁ, ডায়লগ তো অনেকগুলি আছে। তো রজতা দত্ত মানে রনিদের সাথে আমার একটা বুকের ডায়লগ আছে। তো ডায়লগটা রনিদাকে রনিদা আমাকে প্রথমে বলছে, মানে অনলাইন উর্দুতে বলছে যে আমার নাম রাধা। তো আমি তখন রনিদাকে বলছি যে রনিদা আমাকে খুব মারছে, মেরে রক্ত বের করে দিয়েছে, এরকম অবস্থা ঝুলিয়ে রেখে দিয়েছে টাইম। তো আমি তখন বলছি তুফান বা ঝড় ওঠার আগে পরিবেশটা কিছুক্ষণের জন্য নিস্তব্ধ বা শান্ত হয়ে যায়, এটা হয়তো তারই নমুনা। তখন রনিদা আমাকে বলছে আমার নামটা জানিস তো? আমার নাম হচ্ছে রঘু ওরফে রাধব। তখন আমি বলছি রনিদাকে, জানি, আর এটাও তুই জেনে নে, কিছুদিনের মধ্যে হয়তো কি তোর বাপ মায়ের দেওয়া নামটাও ভুলে যাবে, পুরো বিষ। এটাই ছিল আমার একটা ডায়লগটা এখনই, মানে এই ডায়লগটি শুনে মনে হচ্ছে যে কবে দেখবো। আর এখানে অ্যাকশন খুব আছে, মানে আপনারা দেখবেন যেখানে আমি রকেট লঞ্চের ইউজ করেছি। চোখ দুটো উপড়ে নেব। এই ছুরিটা দে তো। জাগিরা, কথা বলে লাভ নেই, জল্লাদকে শেষ করে ফেল। গাড়ি ওড়ানো হয়েছে, এরকম দেখা দেখতে পাবেন। ফুললি টোটালি কিন্তু সাউথ ইন্ডিয়ান পুরো হুবাহু। হ্যাঁ, কিন্তু নকল নয়, আগেই বলে রাখি। অনেকের ধারণা যে এটা জল্লাদ মানে কি মিঠুন চক্রবর্তী সেই আগেকার জল্লাদ, না, এটা না, এটা আমাদের তৈরি জল্লাদ। কিন্তু এর মধ্যে থেকে আপনারা কোনো গল্পকেই কম্পেয়ার করতে পারবেন না। অনেকের মনে হবে যেটা সাউথ ইন্ডিয়ান কোনো ছবি রিমেক বা কিছু, এটা নয়, এটা সম্পূর্ণ আলাদা ধরনের একটা পুরো গল্প, সেইভাবেই আমরা তৈরি করেছি। আশা করি সবাই খুব ভালো লাগবে। আপনাদেরকে কিন্তু এই এত সুন্দর যে একটা ছবি উপহার দিচ্ছে বাংলার মানুষকে, খুব কিন্তু কষ্ট করেছে তারা, পরিশ্রম কিন্তু খুব করেছে। হ্যাঁ, পরিশ্রম। আরেকটা কথা বলে রাখি, সেটা ও জানে। আমরা শুটিং করতে গেছিলাম লাদাখে, তাই তো? আমরা লাদাখে গেছিলাম, সেখানে আমাদের মাইনাসে কাজ করতে হয়েছে, এবং ওকে অক্সিজেন নিতে হয়েছিল, এবং আমাকেও পরে নিতে হয়েছে। বলছি লাগবে না আমার, কিন্তু আমাকেও নিতে হয়েছে, মানে এরকম অবস্থায় আমরা ছিলাম। তো খুব সুন্দরভাবে আমরা গান শ্যুট করেছি, এবং বিভিন্ন জায়গায় এত সুন্দর সুন্দর এমন জায়গায় আমরা কাজ করেছি যেখানে যাওয়া খুব মুশকিল, সে সমস্ত জায়গায় আমরা কাজ করে এসেছি, এবং ভালোভাবেই কাজ করেছি। তো তার সাথে করার সময় মনে হচ্ছে আমরা এত পরিশ্রম করেছি যে কাজটা ঠিক জায়গায় যাবে কিনা, কিন্তু যখন কাজটা মানে আমরা দেখতে পেয়েছি তখন একটা স্যাটিসফ্যাকশন বলে না, খুব ভালো লেগেছে।
আজকে গান গা। মানে আমাদের কলকাতাতে কি রিলিজ হচ্ছে না আদার্স? হ্যাঁ, না কলকাতাতে তো রিলিজ হচ্ছে। কলকাতাতে আমরা কলকাতার ওই দিনকে 3টে হল রিলিজ, এছাড়াও গ্রাম বাংলার আমরা 4-5টা হল রাখছি। আমরা এই ছবিটাকে বিভিন্ন জায়গায়, জলপাইগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার এবং সব জায়গায়, মানে মেদিনীপুর, মুর্শিদাবাদ, সব জায়গায় আমরা রিলিজ করবো। কিন্তু আমরা খেপে খেপে করবো কেন, বুঝতেই পারছেন এখন একটা গোলাচল চলছে, সেটা হচ্ছে যুদ্ধ পরিস্থিতি। এখন বুঝতেই পারছেন কখন কোথায় কি হবে আমরা জানি না। আমরা রিলিজের প্ল্যান করেছি, কেন আমরা পেছাতে পারবো না। আমরা এই ছবিটা আমাদের খাদানের সময় রিলিজ হওয়ার কথা ছিল, তো তখন সেখান থেকে আমাদের সেন্সারে একটু প্রবলেম হচ্ছিল, কারণ এখানে অনেক বাচ্চা কাজ করেছে, যে বাচ্চাগুলো নিয়ে নানা রকম হ্যাপাজার্ড হয়েছে, প্রবলেম হয়েছে। তো সেক্ষেত্রে সেখান থেকে বেরিয়ে আমরা এখন এটা রিলিজ করতে যারা গ্রাম বাংলায় থাকে, যেরকম অনেক দূরে দূরে তাদের এলাকায় যে সিনেমাটি আসবে, তারা কিভাবে জানতে পারবে যে কবে আসবে? এবং তাদের জানতে পারবে, আমরা খুব তাড়াতাড়ি আমরা বিভিন্ন রকম চ্যানেলে ইন্টারভিউ দেবো, বসছি আমরা। এছাড়াও আমাদের প্রায় 5000 পোস্টার রাস্তায় লাগছে, পেপার পোস্টার, এবং হোর্ডিং তো আছেই, যেগুলো আপনার বড় বড় জেবিএল হোর্ডিং বলা হয়, সেখানে লাগছে, এবং কাট আউটও হচ্ছে। আপনারা দেখতেই পাবেন আমাদের 15 তারিখ থেকে প্রচার শুরু হয়ে যাচ্ছে, মানে রাস্তা আপনারা 15 তারিখ থেকে পোস্টার সব দেখতে শুরু করে দেবেন। তখনই গ্রাম বাংলার বিভিন্ন জায়গায়, এবং গ্রাম বাংলায় আমরা পোস্টার লাগিয়ে এসেছি কিছু কিছু জায়গায়, তো সব জায়গায় মোটামুটি প্রচার হচ্ছে। আর আজ তোমরা আমার সর্বনাশ করছো, কাল কিন্তু দাদা তোমাদের কাউকে ছাড়বে না। ওয়াটার আর ফায়ারের মধ্যে ডিফারেন্সটা বুঝিয়ে দিতাম তোকে। ফায়ার, পুরো ফায়ার। নাও এবার খেলা সামলাও। টাইম ইজ আপ। নমস্কার, আমি রোহিণী। তো কাজটা করে খুব ভালো লেগেছে। সবথেকে বড় কথা, এখানে আমাদের বাংলাতে অনেক মানে ভালো সেলিব্রিটিরা আছে। এটা আমার কাছে একটা বেস্ট, যে আমি কেরিয়ারের শুরুতেই আমি তাদের সাথে স্ক্রিন শেয়ার করতে পেরেছি। আর আমার অপোজিটে যে আসে আছে, তার সাথেও কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে। মেনলি এখানে যেটা, আমি একজন রিপোর্টারের চরিত্র আমি প্লে করেছি। তো চরিত্রটা নিয়ে আমি খুব বেশি বলতে পারবো না, ওটা দেখতে হলে সিনেমা হলে যেতে হবে। বাট আমি এখানে মানে শুধু আমি না, পুরো টিম এখানে নিজের 100% কাজ করেছি। সবাই এখানে 100-এ 100। তো খুব ভালো লেগেছে, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে সবার। প্রথম কাজ, কোনো স্মৃতি জড়িয়ে আছে কাজের মধ্যে? প্রথম কাজ না, আমার এই প্রফেশনাল 3 নম্বর কাজ, আরও আপকামিং কাজ আছে। তো স্মৃতি হ্যাঁ অবশ্যই আছে। আমরা যেরকম কাজের সময় সবাই খুব সিরিয়াসলি কাজটা করি, বাট কাজের মধ্যে মজা আছে। যেরকম মেনলি কলকাতা থেকে আমরা যখন বাইরে শুটিং করতে যাই, সেখানে অনেক ভালো ভালো মজার কিছু মুহূর্ত আছে, রোমাঞ্চকর আছে। যেরকম ঠান্ডাতে মানে ওই কাঁপতে কাঁপতেও আর কি হেসে হেসে কাজটা করা, ওর মধ্যেই মানে অনেক অনেক ভালো ভালো পুরোপুরি আশা একদম বাংলার মধ্যে। অবশ্যই, মানে কারণ আমি খুব ভালো করে জানি এবং দেখছি যে এখন প্রত্যেকটা অডিয়েন্স না অ্যাকশন মুভিটা ভীষণভাবে প্রেফার করছে, যেটা চেন্নাই স্টাইলে। তো সেটা আমরা খুব এক্সাইটেড, আমি তো ভীষণ এক্সাইটেড যে নিজেও দেখবো বলে, যে আমাদের ভাষাতে এরকম একটা, বাংলাতে এরকম একটা মুভি আই থিঙ্ক প্রথমবার আসতে চলেছে। এটা জন্য ভীষণ এক্সাইটেড। हम लोग वहाँ जाकर खूब मौज मस्ती करेंगे, एंजॉय करेंगे। তুই আমার বাবুলাল, 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 তুই আমার বাবুলাল। তো লাস্ট আমাদের একটাই মানে আমাদের দুজনের পক্ষ থেকে আমাদের বলছি যে আপনারা প্লিজ জল্লাদ দ্য ওয়ারিয়র আপনারা হলে যাবেন, এবং বিভিন্ন হলে রিলিজ হবে। কিন্তু আমাদের সাথে যদি দেখা করতে হয় এবং আরো অন্যান্য আর্টিস্টদের সাথে, তাহলে আপনারা ধর্মতলার সোসাইটি হলে দুপুর 3টের সময়। একটু রোদ হবে জানি, গরম আছে খুব, টেম্পারেচার আছে। তো টেম্পারেচার ভুলে, সব কিছু ভুলে আমাদের জন্য এবং বাংলা সিনেমার জন্য আপনারা যান, ছবিটা দেখুন। আশা করি খুব ভালো লাগবে। এবং 24 ঘন্টা নিউজ 24 বাংলাকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং উজ্জ্বল আমাদের একটা ছোট্ট ইন্টারভিউ নিয়েছে দুজনের, এবং আমাদের পুরো টিমের হয়তো নেবে। তো তার জন্য থ্যাংকস উজ্জ্বলকে, এবং নিউজ 24 বাংলাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা ইন্টারভিউ করার জন্য। পরবর্তীতে আরো কি উপহার আসছে? হ্যাঁ, পরবর্তী টাইমে আসছে আমারও আরেকটা ছবি আসছে, এই বছরই রিলিজ হচ্ছে, ওটা কালী পুজো।
দিওয়ালিতে আমরা রিলিজ করবো, ওটা হচ্ছে ডিটেকটিভ ভারত। ওখানে আমি ডিটেকটিভের চরিত্র অভিনয় করেছি এবং আমার ওয়াইফের চরিত্র অভিনয় করেছে। তো ওটাও খুব ভালো ছবি। একটা সিনেমায় আপনারা দেখবেন 3টে স্টোরি। ওটা একটা ইউনিক টাইপের একটা গল্প ডিটেকটিভের উপর। ওখানে আমি ডিটেকটিভ ভারতের চরিত্র অভিনয় করেছি। ছবির নাম ডিটেকটিভ ভারত, আপনারা যাবেন। আর এখন তো আমরা ডিটেকটিভ ভারত নিয়ে আসিনি, এখন আমরা এসেছি জল্লাদ দ্য ওয়ারিয়ার নিয়ে। তো সুতরাং জল্লাদ দ্য ওয়ারিয়ার কিন্তু সবাইকে দেখতে হবে এবং খুব তাড়াতাড়ি আপনারা আমাদের একটা ভালো চ্যানেলে দেখতে পারবেন ইন্টারভিউ। ওটাও আমরা বলে রাখছি, খুব তাড়াতাড়ি সেটা দেখতে পারবেন, হয়তো 20-21 তারিখের মধ্যে হয়তো দেখতে পারবেন। তো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং উদ্যোগ জানাই সুন্দর একটা ইন্টারভিউ দেওয়ার জন্য। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। এবং যে নায়িকা রয়েছে সে কিন্তু খুব পরিচয় করে দেবে সবার সাথে কার কি ক্যারেক্টার রয়েছে আর তাদের নাম কি। নমস্কার সবাইকে, আমি নয়নি। তো এটা হচ্ছে আমাদের পুরো জল্লাদ দ্য ওয়ারিয়ার টিম। আজকে আমাদের মুভির ট্রেলার লঞ্চ। তো আমরা এখানে সবাই অনেক অনেক পরিশ্রম করেছি কাজটার জন্য। তো এখানে আমাদের পুরো কাস্ট টিমের সবাই আছে। তো আমি একটা করে সবাইকে এটা দিয়ে দেবো আর বলবো যে তাদের এক্সপিরিয়েন্স হিসেবে। প্রথমে আমি রাখির কাছে দিয়ে দিচ্ছি। নমস্কার, আমি রাখি। আমি জল্লাদ দ্য ওয়ারিয়ার মুভিতে অ্যাজ থার্ড হিরোইন কাজ করেছি। আর সবাইকে এটাই বলবো, শুনতেই পেলেন 23শে মে আমাদের মুভি রিলিজ হচ্ছে সোসাইটি হলে ধর্মতলা। সবাই হলে এসে মুভিটা দেখুন। আর আজকে আমাদের ট্রেলার লঞ্চ হচ্ছে, তো সবাই চোখ রাখুন আমাদের চ্যানেলে অভিজিৎ বলি, সেখানে সবাই দেখতে পারবেন ট্রেলার আর সাথে যা টিজার আছে সব গানগুলো সব দেখতে পারবেন। থ্যাংক ইউ। নমস্কার, আমি শানি। আমি এই মুভিতে স্যার রাজকমলকে অভিনয় করেছি। আর আপনারা আসুন এই মুভিটা দেখুন, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আপনারা রমজান ইউনিভার্সিটি আসুন, দেখুন, তবে আপনাদের খুবই ভালো লাগবে। আমরা সবাই খুব পরিশ্রম করেছি, আপনারা আসুন দেখুন। আর এই মুভিতে অনেক গান আছে, বি মাই লাভ, তারপর তুই কোথায়, আর বাবু, যেটা আপনাকে সবাই ভালো লাগবে। আপনারা হয়তো দেখেছেন হয়তো ইউটিউবে। নমস্কার, আমি ঋষি চৌধুরী। আমি এই মুভিতে টিচারের ক্যারেক্টার প্লে করছি। আমি নতুন করে কিছুই বলবো না, কারণ সবাই বলেই দিয়েছে। আপনাদের এই মুভিটা ভীষণ ভালো লাগবে, আপনারা ভীষণ এনজয় করবেন। পুরোপুরি একটা ক্লাস ফিল্ম, ভীষণই ভালো লাগবে। তারপর কিন্তু আমাদের ছোট খুদে কিন্তু অভিনয় মানে যে কাজ করেছে ভাই কিন্তু দেখতে পাচ্ছি সবার প্রতি, তাই ভাইয়ের কাছেই চলে যাচ্ছে। কেমন লাগছে কাজ করে? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে এই জল্লাদ দ্য ওয়ারিয়ারে কাজ করে। আর স্পেশাল থ্যাঙ্কস অভিজিৎ স্যারকে আমাকে একটা এত বড় ক্যারেক্টার দেওয়ার জন্য। আর হ্যাঁ, আপনারা দেখতে যাবেন ফ্যামিলির সাথে, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ক্যারেক্টারটা কি ছিল? আমার অ্যাজ আ দেওয়ার ক্যারেক্টার, মানে অভিজিৎ স্যারের ছোটবেলার ক্যারেক্টার আমি প্লে করছি। ছোটবেলার ডায়লগ মনে আছে? ছোটবেলায় যেন ক্যারেক্টারটা ছিল খুব দুষ্টামি করতে হতো নাকি? খুব দুষ্টামি করতো ক্যারেক্টারটা, শুনতে পারলে সেই কথা। এবং আরেকজন যে যিনি রয়েছে তার কাছে চলে যাচ্ছে দাদা। নমস্কার সবাইকে, আমার নাম মনিত রাও। এই মুভিতে আমি সেকেন্ড লিড ক্যারেক্টার করেছি। এর আগেও আমার 5টা মুভি অভিজিৎ স্যারের সাথে করা। তো এই মুভিতে আরও অনেক বড় বড় আর্টিস্টরা আছেন, যেমন রহবাবু স্যার আছেন, দেবশ্রী স্যার আছেন, আর সুমিত গাঙ্গুলি স্যার আছেন, আরও অনেক বড় বড় আর্টিস্টরা কাজ করেছে। সবাই আমরা খুব পরিশ্রম করেছি। আর এই বাংলা মুভির একটা ইউনিক প্যাটার্ন ফলো করে একটা ইউনিক স্টোরি আনার চেষ্টা আমরা সবাই মিলে করেছি। বাইরেও শুটিং আছে, অনেক গান আছে, অনেক মাস অ্যাকশন আছে। এটা অনেকটা সাউথ ইন্ডিয়ান প্যাটার্নের তৈরি অ্যাকশনগুলো। তো আমরা অনেক পরিশ্রম করেছি, আপনারা অবশ্যই আসুন। বেশি কিছু বলবেন, ধন্যবাদ। পুরো টিমটা কিন্তু খুব পরিশ্রম করেছে এই বাংলার মানুষের কাছে এত সুন্দর কিন্তু একটি সিনেমা কিন্তু তুলে ধরছে তারা বাংলার মানুষের। তাই জন্য দেরি না করে ছোটো থেকে বড় সবাইকে আনন্দ করুন। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ 24 বাংলা।